রান্নাটা আবার কতখানি আগাচ্ছে। हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल मितालिस ओन वर्ल्ड। আর আমরা করব পিকনিক, ওটার জন্য এখনই তড়িঘড়ি শুরু। দেখতেই পাচ্ছ এখানে আমার সব ফ্রেন্ডসরা আর উইথ হাজবেন্ডস আছে। আর ঠিক এই পাশে হলো আমাদের বাচ্চারা। ওদের জন্য আমরা একটা সুন্দর ফ্রেন্ডশিপ করতে পেরেছি। তো আমরা সবাই কিন্তু খুব তাড়াতাড়ি আসছি, তো তোমরা স্টে টিউন। এখানে কিন্তু সিরিয়াসলি চলছিল পিকনিকের মিটিং। দেখতে পারছো খাতা কলম নিয়ে আমার ফ্রেন্ডস আর ওদের হাজব্যান্ডরা একদম ব্যস্ত ছিল, কিন্তু আমি মাঝে মাঝে ওদের সেলফি নিয়ে নিচ্ছিলাম, ওদের ফটোস নিয়ে নিচ্ছিলাম। তো যাই হোক, আমাদের পিকনিকের প্ল্যানটা কিন্তু পুরো সাকসেসফুল ছিল। আর এদিকে বাচ্চারা সব একসাথে সবাইকে পেয়ে ভীষণ আনন্দ করছিল, নাচ গান হই হুল্লোড় সব কিছু মিলে একটা খুব মজার ব্যাপার। মনে হচ্ছিল যে আমাদের পিকনিক হয়তো শুরু হয়ে গেছে। মেয়েদের সাথে সাথে ছেলে বাচ্চারা কিন্তু পিছনে ছিল না, ওরাও কিন্তু দারুণ ডান্স করছিল। দেখতে পাচ্ছ ওরা ফ্রেন্ডসরা মিলে ভীষণ এনজয় করছে। আর এদিকে কিন্তু আমাদের আরে মিটিংও তো সেই মিটিং, গ্র্যান্ড পিকনিক হওয়ার কথা ছিল ভাই, যে কোনো সাধারণ পিকনিক নয়। যেখানে মর্নিং ব্রেকফাস্টই ছিল প্রায় 11 রকমের, তারপরে আরও বিয়েবাড়ির মতো খাওয়া দাওয়া, দুপুরে যে আমরা লাঞ্চ করব সেটার প্রায় মানে সব কিছু বিয়েবাড়িতে যা যা হয়, লাস্টে মিষ্টি অবধি। তো এত কিছুর জন্য তো একটু সময় লাগতোই পিকনিকের প্ল্যানিংয়ের জন্য। তাই ওদিকে প্ল্যানিং হচ্ছিল আর এদিকে হচ্ছিল বাচ্চাদের নাচ। তো এই দেখতে দেখতে কিন্তু আমাদের সেই দিনটা চলে এসেছিল। তো দেখতে পাচ্ছ সকাল সকাল আমরা কিন্তু গাড়ি নিয়ে একদম রেডি হয়ে গেছি। এবার কিন্তু চলে যাব সোজা আমার এক ফ্রেন্ডের বাড়ি। তো আমরা আমাদের গাড়িতে দুটো ফ্যামিলি ছিলাম, আমাদের ফ্যামিলি আর আমার ওই ফ্রেন্ডের ফ্যামিলি। আর এই দুই বন্ধু ওরা কিন্তু একই সাথে একই স্কুলে পড়ে। তো এখান থেকে আমরা বেরিয়ে পড়েছিলাম। আর আমাদের সাথে কিন্তু আরও 5টা ফ্যামিলি ছিল। আমাদের দুটো ফ্যামিলি, এখানে আরও 3টে গাড়ি গেছিল, যেখানে দুজন দুজন করে আর একটা সিঙ্গেল ফ্যামিলি গেছিল। তো সেদিন কিন্তু খুব মজার দিন ছিল, সেইটাই নিয়ে চলে এসেছি তোমাদের আমার এই নিউ ব্লগে। আশা করি তোমাদের কিন্তু ভীষণ ভালো লাগবে এই ব্লগটা, তাই শেষ অবধি থেকো। আর অবশ্যই যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু ঝট করে সাবস্ক্রাইব করে দাও। আমাদের কিন্তু প্রথমে আপার দুধিয়াতে করার কথা ছিল পিকনিক, কিন্তু শেষমেশে আমাদের প্ল্যানিংটা পাল্টে গেল যে মুক্তি খোলায় আমাদের পিকনিকটা হবে। কিন্তু এখন এই রাস্তাটার নাম কি? এই রাস্তাটার নাম কি? এই জানি এই জায়গাটার নাম কি? শুকনা। আমরা শুকনাতে এখন আছি, সবাই সাজুগুজু দিয়ে আমরা রেডি এখন, শুধু আর একটা ফ্যামিলির অপেক্ষায় আছি। এই ওদিকে কেউ যাবে না? এই যে দেখো সবাই কত সুন্দর সাজুগুজু করে আসছে। এই রায়ান কোথায়? তো দেখতে পারছো তখন কিন্তু সবাই চলে এসেছিল। আর ওখান থেকে কিন্তু আমাদের ফটো সেশন শুরু হয়ে গেছিল। এখানে আমাদের 4টা গাড়ি একদম চলে এসেছে। এখান থেকে কিন্তু আমরা সোজা দুধিয়া হয়ে চলে যাব মুক্তিখোলায়। তো এই দেখো আমরা কিন্তু মুক্তিখোলার রাস্তা দিয়ে যাচ্ছি। পাশের বাড়িগুলো দেখে কিন্তু খুব ভালো লাগছিল, এত সুন্দর সুন্দর কালারফুল ফুল গাছ ছিল, তাই আমি একটু এখানে ভিডিও করেছিলাম। তো শেষমেশে আমরা কিন্তু চলে গেছিলাম আমাদের স্পটে। আমরা যখন এসেছিলাম তখনও কিন্তু একটাও পিকনিক পার্টি এখানে আসেনি, তাই ভালো জায়গাটা কিন্তু আমরা পেয়ে গেছিলাম। গাছের ছায়াও ছিল আর পাশেই ছিল রোড। আর গাছের ছায়া না থাকলেই বাকি, আমরা তো সব এনেই ছিলাম। দেখতে পারছো আমরা কিন্তু চেয়ার টেবিল উইথ আমব্রেলা সব কিছু নিয়ে এসেছিলাম। আর আমরা কিন্তু এখানে এসে আর ওয়েদারটা এত ভালো ছিল যে সবাই কিন্তু ভীষণ হ্যাপি হয়ে গেছিলাম। আর দেখতে পারছো পেছনে কিন্তু বাচ্চাদের খেলা একদম শুরু হয়ে গেছে। তো ওদের জন্য কিন্তু আরও বেশি এখানে আনন্দ হয়েছিল, কারণ ওরা বাচ্চারা ওদের বন্ধুরা পেয়ে একদম খুশিতে মেতে উঠেছিল। আর ওইদিকে কিন্তু সব ছেলেরা শুরু করে দিয়েছিল কাজ, সব ট্রাক থেকে সব নামানো হচ্ছিল। আর এদিকে কিন্তু আমরা নাচানাচি শুরু করে দিয়েছিলাম, কারণ গান কিন্তু শুরু হয়ে গেছে।
আমাদের খাওয়া দাওয়ার কিন্তু ভীষণ বড় আয়োজন ছিল। আমি আগেই বলেছিলাম প্রায় 11 রকমের কিন্তু আমাদের ব্রেকফাস্টের আইটেম ছিল। আর আমরা যেহেতু রান্নার মাসি নিয়ে গেছিলাম, তাই আমাদের এদিকের কোনো টেনশন ছিল না, একদম সব খাবার তৈরি হয়ে আসছিল আর আমরা এনজয় করছিলাম সবাই মিলে। সকালে ব্রেকফাস্টের মধ্যে ছিল ব্রেড, জ্যাম, কেক, এগ বয়েলড, তারপরে কলা, মিষ্টি, পেয়ারা মাখা, চিকেন পকোড়া, ফিশ ফ্রাই, অনেক কিছু, আর কোল্ড ড্রিঙ্কস তো বটেই। ওখানে পৌঁছাতে যেহেতু দেরি হয়ে গেছিলো একটু, তাই মাসিরা কিন্তু তড়িঘড়ি করে সবকিছু সামলে নিয়েছিল। আমরা কিন্তু একদম টাইমেই সবকিছু খাওয়া দাওয়া করতে পেরেছি। প্রথমেই কিন্তু বাচ্চাদের টিফিন দেওয়া হয়ে গেছিল, সাথে সাথে ওদের শেষ হওয়ার পর আমরাও কিন্তু বসে গেছিলাম উইথ আমাদের হাজব্যান্ড। তো এখানে দেখতে পাচ্ছ, এখানে পেয়ারা দেখা যাচ্ছে, কলা, এদিকে ডিম ছোলা হচ্ছে, তো সব কিছু হেলদি খাবার। এদিকে আমি কফিও খাচ্ছি। পুরো সারপ্রাইজ হয়ে গেলাম আমি তো। হ্যাপি অ্যানিভার্সারি। আমি যে এমন একটা সারপ্রাইজ পাবো বন্ধুরা, আমি ভাবতেই পারিনি। আমি সত্যি খুব খুশি হয়েছিলাম। অবাক, ওরা তো এখানে আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি সেলিব্রেশন করছে, আমি তো ভীষণ হ্যাপি। দেখো সারপ্রাইজ, পুরোপুরি সারপ্রাইজ হয়েছে, এমন কোনোদিন হয়নি। খুব খুশি। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। নেক্সট ডেতে কিন্তু আমাদের অ্যানিভার্সারি ছিল, ম্যারেজ। তো আমি ভাবতে পারিনি যে ওরা এরকমভাবে আমাদেরকে সারপ্রাইজ করবে। এবার চলো তোমাদেরকে দেখাই যে রান্নার ওখানে কি হচ্ছে। যদিও আমরা একটু দেরিতে আসছিলাম, তবুও কিন্তু দুই মাসি মিলে কিন্তু কামাল দেখিয়ে দিয়েছে। এদিকে দেখো তড়িঘড়ি করে কিন্তু চলছে চিকেন পকোড়ার তৈয়ারি। তো খুব তাড়াতাড়ি কিন্তু চিকেন পকোড়া রেডি হয়ে গেছিলো। সাথে ছিল ফিশ ফ্রাইও। ফিশ ফ্রাই, চিকেন পকোড়া, এগুলো বাচ্চারা খেয়ে কিন্তু খুব মজা পেয়েছে। শুধু বাচ্চারা কেন, আমরাও কিন্তু খেয়ে খুব মজা পেয়েছিলাম। এবার খাওয়া দাওয়া আর নাচানাচি, ভীষণ আনন্দ। সত্যি বন্ধুরা, এবার পিকনিকে আমরা যে আনন্দটা পেয়েছি, যে মনের থেকে খুশিটা পেয়েছি, সেটা কিন্তু আগে কোনো দিন পাইনি। এখানে যে প্রত্যেকে ছিল একদম পজিটিভ মাইন্ডে। এত ভালো বন্ডিং হয়েছিল আমাদের, যে কি বলবো। আমরা প্রত্যেকে নিজেদেরকে লাকি মনে করছিলাম যে আমরা একসাথে এখানে আসতে পেরেছি। আমরা কিন্তু ভীষণ এনজয় করেছি সবাই মিলে, আর আমাদের মধ্যে একটা খুব ভালো বন্ধুত্বের তৈরি হয়েছে। আর বাচ্চারা কিন্তু নেমে পড়ছিল জলে, কারণ জল দেখলেই ছোট বাচ্চারা কিন্তু খুব আনন্দ পায়, তাই ওরা কিন্তু জলের ওখানে চলে গেছে। তো ওখানে একজন পাহারা যদিও দিচ্ছিল, আর আমি তোমাদেরকে নিয়ে যাচ্ছি মাটন যেখানে রান্না হচ্ছে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু মাটন রান্না হচ্ছে। মাসিরা কিন্তু এদিকে খাওয়া দাওয়াও করছে, আর এদিকে কিন্তু রান্নাও করছে, আর আমরা তো নাচে ব্যস্ত। এবার নিয়ে যাচ্ছি বাচ্চাদের কাছে। ওরা এই জল পেয়ে দেখো কি করছে, বল দিয়ে খেলছে, এনজয় করছে ভীষণ। সেদিন কিন্তু ওদের মাইন্ড একদম ফ্রেশ হয়ে গেছিল, পুরো রিচার্জ হয়ে গেছিল। আর এদিকে কিন্তু আমরা গ্রুপ ফটো তোলার জন্য ব্যস্ত ছিলাম। আর এই দেখো ডান্স।
তা তো খুব মজা করলাম, দারুণ মজা হচ্ছে আমাদের ব্লগটা। খাওয়া দাওয়া ঘোরাঘুরি এনজয় শেষ করে আমরা কিন্তু শেষমেশে বসে পড়েছিলাম খাওয়ার জন্য দুপুরের লাঞ্চ। প্রথমে কিন্তু বাচ্চাদের খাইয়ে দেওয়া হয়েছিল। লাঞ্চে তো ছিল অনেক আইটেম, বেগুন ভর্তা, মাছ ভাজা, তারপরে মাটন, চাটনি, মিষ্টি, কত কিছু। তো সব কিছু কিন্তু খুব ভালোভাবে হয়েছিল সেদিন আমাদের। আর আমরা কিন্তু দেখতে পাচ্ছি দিন দিন থাকতেই কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট করে ফেলেছিলাম। এরপরে কিন্তু বাচ্চারা কিন্তু খেলছিল মিউজিক্যাল চেয়ার। দেখতে পাচ্ছ কি সুন্দর, ওরা নিজেরাই কিন্তু চেয়ার সব অ্যারেঞ্জ করে মিউজিক্যাল চেয়ার খেলছিল। শুধু আমরাই না, বাচ্চারাও কিন্তু ভীষণ এনজয় করেছিল। তো সব কিছু মিলে আমাদের এই পিকনিকটা ছিল একদম রকিং। তো আমরা তো খুব আনন্দ করেছি। আশা করি আমার এই ভিডিওটা দেখে তোমাদেরও ভালো লেগেছে। এর পরেই কিন্তু আমরা এখান থেকে দিনই বেরিয়ে পড়েছিলাম। আর রাস্তায় কিন্তু আমরা চা খাওয়ার জন্য আবার সবাই একত্রিত হয়েছিলাম। তো তখন আমাদের মনটা একটু খারাপ ছিল, কারণ আমরা সারাদিন এত এনজয় করেছি যে যাওয়ার কথাটা যখন মনে পড়ছিল খুব খারাপ লাগছিল। বাট আমাদের কিন্তু বারবার মিট হবে। আজকে আমার ভিডিওটা এতখানি।